রাখতে হয় বাবা। সারাদিন যদি তুমি গীতা পড়বার সময় না পাও, সারাদিন গিয়ে সন্ধ্যাবেলায় ওই গীতার উপর একটি তুলসী পত্র দিয়ে 3 বার জয় গীতা জয় গীতা জয় গীতা বলে মাথায় ঠেকেও যদি তুমি রাখতে পারো, এতেও তোমার অনেক পুণ্য। এক মূর্খ ভক্ত দেখুন, যার এক কলম পড়বার ক্ষমতা নাই, ওই গীতার ভেতরে ভাগবত গীতার মধ্যে মা ওই ছোট্ট গীতা, ওই ছোট্ট গীতার মধ্যে 18,000 শ্লোক রয়েছে। তো এই ভক্ত যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, গীতাকে বক্ষ মাঝে নিয়ে কাঁদছে, পাড়ার প্রতিবেশীরা তাকে দেখে টন টিটকেরি করছে। দেখ দেখ, যার এক কলম পড়বার কোনো ক্ষমতা নাই, সে গীতাকে বুকের মধ্যে নিয়ে এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে গীতার সমস্ত অধ্যায় সে পড়ে নিয়েছে। ওই মূর্খ ভক্ত কারো কথায় কান না দিয়ে আমার গৌর হরির কাছে এসে অঝরে কাঁদছে। ওগো গৌর হরি, শুনেছি তুমি কৃপাময়, শুনেছি তুমি করুণা সাগর, শুনেছি তুমি দীন দয়াল কাঙালির ভগবান। তুমি যদি দীন দয়াল কাঙালির ভগবান হয়ে থাকো, তুমি যদি ভক্ত বাঞ্ছা কল্পতরু হয়ে থাকো, একবার তোমার এই কাঙাল ভক্তের ডাকে সাড়া দাও প্রভু। একবার এই কাঙাল ভক্তের ডাকে তুমি সাড়া দাও। শুনেছি তোমার কোনো ভক্ত যদি নয়নের জলে কেঁদে কেঁদে তোমায় ডাকতে পারে, তুমি নাকি সেই ভক্তের ডাকে সাড়া দাও। তবে তুমি আমায় কেন সাড়া দাও না ভগবান? আমায় কেন সাড়া দাও? যখন গীতা নিয়ে অঝরে কাঁদছে, মহাপ্রভু গৌর সুন্দর বলছে, দেখো দেখো আমার ভক্তের ভাব দেখো। আমি তো প্রত্যেক দিন গীতা পাঠ করি, প্রত্যেক দিন গীতা পড়ি, কোনোদিন তো ওই ভক্তের মতো আমার ভাব আসে না। আমি আমার ওই ভক্তের কাছে যাব, গিয়ে দেখবো গীতার কোন অধ্যায় পড়ে আমার ভক্তির আজ এমন দশা। আমি একবার ওই ভক্তের কাছে গিয়ে জানবো। আজ গৌর হরি আমার ভক্তের কাছে যাচ্ছে, ভক্তের ভাবাবেশে বাবা। ভক্তের কাছে ভক্ত হয়ে গিয়ে বলছেন, ভক্ত একবার বলো না ভক্ত, তুমি গীতার কোন অধ্যায় পড়ে তোমার আজকে এমন দশা? জানো ভক্ত, আমি প্রত্যেক দিন গীতা পড়ি, কোনদিন তোমার মতো এমন ভাব আমার আসে না। বলো না ভক্ত, আজ গীতার কোন অধ্যায় পড়ে তোমার এমন দশা হয়েছে? ওই মূর্খ ভক্ত বলছে, তুমি কে আমি জানি না গো। আর এই যে তুমি আমায় বললে গীতার কোন পৃষ্ঠা কোন অধ্যায় পড়ে আমার এমন দশা, বিশ্বাস করো এই গীতার ভেতরে কি আছে আমি কিচ্ছু জানি না। তাহলে তুমি গীতাকে বুকের মধ্যে নিয়ে এমন ভাবে কাঁদছো কেন? বলছে, আমি পড়তে জানি না তো কি হয়েছে, চোখে তো দেখতে পাই। দেখবেন বাবা, গীতার প্রথম পৃষ্ঠা একটা ছবি আঁকানো আছে। ছবিটা কি মা? দেখবেন অর্জুনের রথের সারথি ভগবান কৃষ্ণ। ওই মূর্খ ভক্ত বললেন, জানো যদি অর্জুনের রথের সারথি যদি আমার ভগবান কৃষ্ণ হয়, অর্জুন যেদিকে বলে সেদিকে কৃষ্ণ রথ চালনা করে, তাহলে ওই কৃষ্ণ আমার এই দেহ রথের সারথি তিনি হবে না? একবার বলো না তুমি, এই দেহ রথের সারথি কি তিনি হবে? গৌর হরি আর দূরে থাকতে পারলো না, ছুটে গিয়ে ভক্তকে বলছে, ভক্ত তুমি দূরে কেন? ওরে আয় ভক্ত,
ভক্তই আমার বুকে বুকে আয় রে আয় ভক্ত আমার বুকে বুকে ওরে আয় ভক্ত ভক্তই আমার বুকে বুকে আয় রে হরি বল হরি বল হরি বল জনিতাই যে রাধেশ্যাম যে রাধেশ্যাম হরি বল হরি বল আজ আমার গৌর হরি সেই ভক্ত মাঝে ভক্তের মাঝে জড়িয়ে ধরে কাঁদছে ভক্ত তোমার মতো ভক্ত দূরে কেন ভক্ত আমার এই ভক্ত মাঝে এসো তাহলে দেখুন মা ভগবান ভক্তের কাছে শুধু রাজভোগ সন্দেশ সোনা দানা এসব চাই না ভগবান ভক্তের কাছে চাই কি ভক্তি প্রেম অনুরাগ আর কোন ভক্ত যদি ওই প্রেম ভক্ত অনুরাগ দিয়ে দুফোঁটা নয়নের জল দিয়ে ভগবানকে রাখতে পারে ভগবানের সেই ভক্তের কাছে ঋণী হয়ে যায় বাবা ভক্তের কাছে দাস হয়ে যায় তিনি নিজ মুখে বললেন যে করে আমার নাম ভগবান নিজ মুখে বলেন যে করে আমার সর্বপ্রথমে করি তার সর্বনাশ তথাপিও যদি না ছাড়ে আমার উপাস আমি হয়ে যাই সেই ভক্তের দাসের আমার মহাপ্রভু গৌর সুন্দর সূর্য মন্দিরে যখন মায়ের অনুমতি নিয়ে সূর্য পূজা করতে যাচ্ছেন বাবা আজ বৈষ্ণব পদকবি গৌর হরিকে দর্শন করে লীলার এক পাশে কলম দিয়ে বলছেন আহা হলো বন প্রবেশিল আমার গোরা নিজ মনি বাসুদেব ঘোষে কহে গোরা যায় নিছানি বাসুদেব ঘোষে কহে গোরা যায় নিছানি জয় রে নিছানি জয় রে নিছানি ফুলবন প্রবেশিলা জয় রে নিছানি বাসুদেব ঘোষে কহে শ্রীরাম নবদ্বীপ মাঝে নিতাই গৌর হরি বল হরি বল ফুলবন প্রবেশিল গোরা দ্বিজ মনি বাসুদেব ঘোষে কহে যাই রে নিছানি এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকা গৌর গুণকথা আস্বাদন করলাম মা এবার আমরা যাব কোথায় বাড়ি তাই না বাড়ি যাব কি মায়েরা বাড়ি যাব কি গো কোথায় যাব বৃন্দাবনে তাই না তাহলে বৃন্দাবনটা কোথায় যেখানে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটাই হয় আমার মধুর মধুর শ্রী বৃন্দাবন তাহলে যেখানে আপনাদের মতো বৈষ্ণব রয়েছেন আর কি অন্য জায়গায় বৃন্দাবন হতে পারে এটাই তো বৃন্দাবনে পরিণত হয়েছে তাহলে আমরা
শুধু এই মনটাকে বৃন্দাবনে নিয়ে যাব। কি মায়েরা বৃন্দাবনে যাবেন তো? যাবেন? বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? রাধে রাধে। তাহলে চল আমরা একটা রাধা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাব। রাধে জানি তাই मेरा मन पानी छिए बोले